হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি উত্তম পালের সঙ্গে। এখনো পর্যন্ত কি খবর রয়েছে? উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের পাটাগড়া বুথে গিয়েছিলেন রায়গঞ্জের প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম। সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা সেই বুথে ঢুকে যায় এবং সেখানে তাকে আরো দুষ্কৃতীরা এসে তার তারপরে সেখানটায় গিয়ে হামলা করে বলে অভিযোগ। তার যে গাড়ি সেই গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি হয় বলে জানা গেছে। সাংসদ মোহাম্মদ সেলিম পাটাগড়াতেই আছে। সেলিমের অভিযোগ যে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী সেখানে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সেই হামলা হয়েছে বলে মোহাম্মদ সেলিম অভিযোগ করেছেন। ধন্যবাদ উত্তম। আমরা চেষ্টা করব মোহাম্মদ সেলিমের সঙ্গে কথা বলার। মোহাম্মদ সেলিমের কেন তাকে হামলা করা হলো, হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, কেনই বা করছেন, এই সমস্ত প্রশ্ন আমরা জানতে চাইব। আমি তরুণ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, তা সত্ত্বেও রায়গঞ্জের প্রার্থী মোহাম্মদ সেলিমের ওপর আক্রমণ। এই যে কথাটা আপনারা বলছিলেন না, লড়াইটা তৃণমূল ভার্সেস বিজেপি, আর গোটা ইলেকশন প্রসেসটা দেখুন। কারা কারা আক্রান্ত হলো। ডায়মন্ড হারবারে ফুয়াদ হালিম, আসানসোলে গৌরাঙ্গ চ্যাটার্জি, বসিরহাটে পল্লব সেনগুপ্ত, আর আজকে মোহাম্মদ সেলিম। প্রত্যেকটা জায়গায় আক্রান্ত হচ্ছে বাম প্রার্থীরা। আর আপনারা বলছেন লড়াইটা হচ্ছে তৃণমূল ভার্সেস হচ্ছে যে বিজেপি। কেন হচ্ছে যে বামপন্থী প্রার্থীদের আক্রমণ করতে হচ্ছে? বিশ্লেষক রাজনীতির বাইরে না, বিশ্লেষক রাজনীতির বাইরে না, রাজনৈতিক মনোভাবের বাইরে না। আমার কথা হচ্ছে যে পার্সেন্টেজ কি রাজনৈতিক মনোভাবের পরিচয় দেয় নাকি? পার্সেন্টেজ দেখুন না, তিনটে এই যে তিনটে কেন্দ্রে ভোট হচ্ছে 2016 এবং 2014 যে নির্বাচন, সেই নির্বাচনের পার্সেন্টেজ তৃণমূল বলছে সিপিএমকে মারার দরকার কি? তৃণমূল বলছে সিপিএমকে মারার দরকার কি? এটা 2019 তো বলছি। তাহলে মানুষের মধ্যে সিপিএম আছে, বামপন্থীরা আছে, সেই জন্যই তাদের প্রার্থীদের হচ্ছে যে আক্রান্ত করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। তা না হলে কেন হবে? শুধু শুধু মারবে কেন? কারণ মানুষের মধ্যে আছে। আজকে সেই কারণেই আক্রান্ত হচ্ছে বামপন্থী প্রার্থীরা। আক্রান্ত কিন্তু বিজেপি প্রার্থী না, আক্রান্ত বিজেপি প্রার্থী না, আক্রান্ত বামপন্থী প্রার্থীরা। কারণ তৃণমূল জানে যে বামপন্থী প্রার্থীরাই ওদেরকে হচ্ছে যে হারাতে পারবে, আর বিজেপিও এটা জানে যে বামপন্থীরাই বিজেপিকে হারাতে পারবে। সেই কারণেই তো বোঝাপড়া জানে, তৃণমূল জানে বামপন্থীরাই হারাতে পারবে, বিজেপিও জানে বামপন্থীরাই হারাতে পারবে। এই কারণেই আক্রমণ, আক্রমণ তো এই কারণেই করবে আসলে বামেরা, সেই কারণেই আক্রমণ, এই কারণেই তো বোঝাপড়া, সেই কারণেই আক্রমণ। এই যে কেন্দ্রীয় বাহিনী, এই যে কেন্দ্রীয় বাহিনী ভয় পাচ্ছেন, সেই কারণেই নিরাপত্তার ব্যবস্থাটা, বুথে বুথে নিরাপত্তার ব্যবস্থাটা নেই, এই বোঝাপড়াটা তো ওইখানে। এবং নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, কোনো ব্যবস্থা নেই, বলুন, কোন নিরাপত্তার হচ্ছে ব্যবস্থা নেই। মানুষ তো ভোটটা দেবে। রাজনৈতিক ভাবে মানুষ থেকে একটা ক্ষয় তৈরি হয়েছে, সেই ক্ষয়টা প্রমাণ পাওয়া যাচ্ছে না, সেটা তো বলার জন্য বলছে, কিন্তু উনি বাস্তবটা জানেন। তরুণ আরে প্রতিরোধকে গোটা পশ্চিম বাংলার বামপন্থীর অবস্থা যেটুকু আছে, সেই বাম আজকে রামের সাথে হাত মিলিয়ে প্রতিরোধগুলো তারা জানে যে রামকে তৈরি করলে শাসক দলের উপরে একটা আঘাত হয়। এই জন্য একটাই লক্ষ্য, বিরোধীদের আক্রমণ। তৃণমূলের কোন আক্রমণ আসবে না, তৃণমূলের পাশে মামাটি মানুষ আছে, বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। সেই জন্য জনগণের ভোটেই মমতা এসছে। এই কারণে স্বাভাবিকভাবে এই জন্য এই কারণেই কংগ্রেস কেন সাইনবোর্ড হয়ে গেছে। সাইনবোর্ড হয়ে যাওয়ার মানে হচ্ছে আজকে বহরমপুরে আরএসএস এর মানে সহযোগিতা নেই, সহযোগিতা নেই, আজকে ভোটটা দিচ্ছে। আমাদের কিছু আগে বলছি, রায়গঞ্জে 2014 সালে যদি থাকে তাহলে সেলিম মার খাচ্ছে তৃণমূল নেই, তাহলে সেলিম মার খেলে তৃণমূল নেই, যদি তোমরাই থাকো তোমরা দায়ী নয়। চতুর্থ কি অবস্থা চলছে? যেটা প্রশ্ন তুলেছেন সমীরদা, তোমরা যদি কংগ্রেসের যদি অস্তিত্ব থাকে তাহলে কংগ্রেস কেন দায়ী হবে না, শুধু তৃণমূলই কেন দায়ী হবে? আসছে একটা কথা বলছি, এত নৈতিকতার কথা বলছি আজকে রায়গঞ্জ লোকসভাটা যদি ধরা হয়, আমরা যদি রায়গঞ্জ লোকসভাটা ধরি, ওর আন্ডারে কালিয়াগঞ্জ আছে, রায়গঞ্জ আছে, এখানে ওইখানে যে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি গুলো, সে কানাইলা লাগারওয়াল থেকে শুরু করে গোয়ালপুকুরের গোলাম রাব্বানি থেকে শুরু করে সমস্ত একটার পর একটা দল ভাঙিয়ে নেওয়া, কংগ্রেস থেকে ভাঙানো। উত্তর দিনাজপুরের যে জেলা পরিষদ কংগ্রেস থেকে ভাঙানো, আমি বলিনি রায়গঞ্জ পৌরসভা কংগ্রেস থেকে ভাঙানো, একটা মাত্র লোক। কেন বলছি এত কিছু করার পরেও বলছি, এইটা তো মরিয়া চেষ্টা। এত কিছু করার পরেও সেই জেলায়
কংগ্রেসের প্রতি মানুষের যে আস্থা, আজকে একটা মাত্র প্রশ্নে রায়গঞ্জে এমস হবে কি হবে না, আজকে তৃণমূলের প্রার্থী সে মানুষেরকে ফেস করতে পারছে না রায়গঞ্জে। আজকে তৃণমূল কংগ্রেসের জন্য রায়গঞ্জে এমস কংগ্রেস একযোগে আক্রমণ করছে, কোথাও বিজেপি মুখে কুলু পেটে বসে আছে। এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় অভিযোগ করেন যে সিপিএম, কংগ্রেস আর বিজেপি এক আসনে বসে তৃণমূলকে আক্রমণ করছে। দেখুন, সম্ভাব্য একটা জোট, সেই সঙ্গীরা ঝগড়া করছে, আমি কেন অন্যের পরিবারে ঢুকবো? সেই পরিবারের বাইরে দিল্লিতে বলছেন যে দূরসম্পর্কের ঘনিষ্ঠতাও আছে মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক কিছুই বলেন, সবকে যদি আপনি গুরুত্ব দেন তাহলে মুশকিল হয়ে যাবে। কিন্তু ভোট দাও, উনি বলছেন আমাকে একটা সিট ঋণ দাও, যদি 42 পাবো, যদি এত আমি উন্নয়ন করবো, তাহলে চোপড়া কেন ঘটাবো? সুতরাং আমি ওইটাকে গুরুত্ব খুব একটা দিচ্ছি না। যেটা হচ্ছে যে দিল্লিতে আমরা দেখেছি রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি, তৃণমূল সব একসাথে ছিল, ঠিক আছে। এবার ওদের মধ্যে মানে নিজেদের মধ্যে গন্ডগোল হয়েছে, এবার হয়েছে আমাদেরকে সব না, নিজেদের মধ্যে গন্ডগোল তো হয়নি, যেখানে যে শক্তিশালী সেখানে ঘোষণা। যেটা আমি অনেক চ্যানেলে বলেছি, তার মানেই হচ্ছে ওদের জোটের এইটা একটা অঙ্ক যে পশ্চিমবঙ্গে এই যে তৃণমূল বিরোধী ভোট, সেটা যাতে বিজেপির দিকে পুরো না যায়, সেই জন্য উনি অবসরপ্রাপ্ত। আমি বলি পঙ্কজ দত্ত অবসরপ্রাপ্ত, তার হাতে লাঠি নেই। আজকে তরুণ বাবু বলছেন আমাদের সাথে তৃণমূলের সেটিং, তৃণমূল আসলে আমরা ফোনে পেয়েছি মোহাম্মদ সেলিমকে, প্লিজ ফোনে পেয়েছি মোহাম্মদ সেলিমকে। সেলিম দা, কি হয়েছে আপনার সঙ্গে? সকাল থেকে একটা অঞ্চল আর 3টি খুনকি ইসলামপুর মিউনিসিপ্যালিটি জুড়ে গ্রামে, ইসলামপুর অ্যাসেম্বলিতে, সেখানে মস্তানরা চলে, আগে থেকেই গুন্ডামি চলে, এবং শাসক দলের যে মস্তান সেই হচ্ছে নেতা। লোকাল পুলিশের কনভেন্স আছে, ইলেকশন কমিশনের যারা পুলিশের সিস্টেম এবং ডিস্ট্রিক্ট পুলিশ তারা বাই অ্যারেঞ্জমেন্ট এইসব বুথগুলোকে এক্সপোজ রেখেছে, মস্তানরা ঘিরে রেখে ভোট করাচ্ছে। কমপ্লেন করার পরেও কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমি নিজে বুথে এলাম, সব বমাল বললাম যে বুথে অস্ত্র নিয়ে পঞ্চায়েতের মেম্বাররা ভোট বাটন টিপছে। তা সত্ত্বেও শুধু সেক্টর অফিসার এলেন, তিনি আনপ্রোটেক্টেড, প্রিজাইডিং অফিসার আনপ্রোটেক্টেড, বুথে বাইরে থেকে ওরা অ্যাটাক করে, রড নিয়ে আমার উপর হামলা করার চেষ্টা করে। আমি রুখে দাঁড়াই। আমি এখনো বুথের সামনে দাঁড়িয়ে আছি পাতাগোড়ায়, এবং চারদিকে ওই মস্তানরা আছে, কিন্তু 1 ঘন্টা হলো কোনো ইলেকশন কমিশন, কোনো পুলিশের কোনো দেখা নেই। অন্য কোনো দলের প্রার্থী আছেন বা অন্য কোনো দলের কর্মীরা আছেন ওখানে? আমার দলের কর্মীরা আছে, তাদেরকে মারধর করেছে বলে আমি এসেছি। আপনার উপরে হামলা হয়েছে? আমার গাড়ি ভাঙচুর করেছে, যেহেতু গাড়িটা বাইরে রেখে আমি বুথে এসেছিলাম। আপনার গায়ে ইট পাটকেলের কোনো আঘাত? না, আমি যখন বুথের মধ্যে ছিলাম বাইরে থেকে ইট ফেলেছে জানলা দরজায়। এখন কি পরিস্থিতি পাটাগড়ায়? এখন দাঁড়িয়ে আছেন? বোঝা যাচ্ছে যে ভোটটা রিগিং হচ্ছিল, এখন আমি দাঁড়িয়ে আছি, পুলিশ আছে, ভোট কর্মীরা আছেন যারা ভয় পাচ্ছিলেন। যখন শান্তিপূর্ণ ভোট হচ্ছে তখন কোনো ভোটার নেই, কেউ ভয় আসছে না। আর যারা মস্তান ছিল, যারা লাইনে দাঁড়িয়ে ছিল, তারাই সব কার্ড আগে থেকে কালেক্ট করে নিচ্ছিল, তারাই ভোট দিচ্ছিল, তারা পালিয়ে গেছে। সেলিম দা, অন্য কোনো দলের এজেন্ট নেই ওখানে? কোনো দলের কোনো এজেন্ট নেই। এজেন্ট প্রিজাইডিং অফিসারই এজেন্টই ভোট করাচ্ছে, তৃণমূলের এজেন্ট। প্রিজাইডিং অফিসার ভোট করাচ্ছেন? না, প্রিজাইডিং অফিসার চিপতে ভয় পেয়েছে, আনপ্রোটেক্টেড না, সে তো ভয় কাঁপছে। কেন্দ্রীয় বাহিনী নেই? না, কেন্দ্রীয় বাহিনী কোনো দেখা নেই। রাজ্য পুলিশ? রাজ্য পুলিশ, স্থানীয় থানার পুলিশ আছে, কিন্তু স্মাগলিং গ্যাংয়ের সঙ্গে তাদের একটা ইসলামপুর থানার যে পুলিশ আছে আর লোকাল যে স্মাগলার আছে
এবং তৃণমূল গুণ যায়, তাহলে তারা নেক্সাস, আর এখানে কাউকে ঢুকতে দেবে না। তারা দাঁড়িয়েছে, আমার গাড়ি ভাঙচুর হচ্ছে, তারা দাঁড়িয়েছে, অস্ত্র নিয়ে পালিয়ে গেছে মেম্বারটা। আমি বলছি ধরো, তো ওরা ধরতে পারে, ওদেরকে ইনস্ট্রাকশন আছে, কিছু করবে না, ওরা গাছতলা দাঁড়িয়ে আছে। সেলিমদা একটু সঙ্গে থাকুন প্লিজ। না আমি থাকতে পারবো না, আমি ঝামেলার মধ্যে আছি। না, একটু ফোনে থাকুন প্লিজ। উত্তর দিনাজপুরের জেলা সভাপতি অমল আচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অমল বাবু, আপনাদের বিরুদ্ধে অভিযোগ সেলিমদার গাড়ির উপর হামলা হয়েছে, মোহাম্মদ সেলিমের গাড়ির উপরে হামলা করেছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। উনার এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। উনি রাজনৈতিক উদ্দেশ্যে এই ঘটনাকে উনি ক্রিয়েটেড করে এটা বলছেন। কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভোটারদের নিয়ে বুঝতে বুঝতে ব্যস্ত আছে। মোহাম্মদ সেলিমের গাড়ি কোথায় যাচ্ছে না যাচ্ছে সেদিকে তাদের কোনো নজর নেই। এটা উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্য ফয়দা নিবার জন্য উনি করছেন। একে উনি জেনেছেন যে আমি জিততে পারবো না, তাই রাজনৈতিক বাহানা এগুলো শুরু করেছেন। তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী এর মধ্যে জড়িত নেই। কিন্তু ওখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন এবং তারাই ভোট করাচ্ছিলেন বলে অভিযোগ সেলিম দার। তৃণমূল কর্মী সহ তারাও ভোটার এবং মানুষও যারা ভোটার আছে তারা তো ভোটের লাইনে থাকবে, এটা তো স্বাভাবিক কথা। কিন্তু উনি কি করে বলে দিলেন যে এটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা করেছে? একটা ভোটের লাইনে সব রকম দলের মানুষরা লাইন দিয়ে ভোট দিচ্ছে। সেলিমদার সঙ্গে আছেন? সেলিমদার ফোন কেটে গেছে। অমল আচার্য, অমলবাবু আপনাকে আরো একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সেলিমদা। পুলিশের ভূমিকা কতটুকু আছে আমরা জানি না, কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা মাননীয় নির্বাচন কমিশন কন্ট্রোল করছে। এখানে সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং অবজারভাররা আছে, কাজে এগুলো প্রশ্ন তুলে তো এখন লাভ নেই না। পাটাগড়ায় তো কেন্দ্রীয় বাহিনী নেই, গাড়ি ভাঙচুর হয়েছে। উত্তর দিনাজপুর জেলায় প্রায় 90% বুথেই কেন্দ্রীয় বাহিনী আছে। আপনি ভালো করে একটু নেবেন, খবর নেবেন। সেক্টর অফিসার, অবজারভার, ইলেকশন কমিশন সবাই মিলে ব্যস্ত আছে। কোথাও কোনো দু চারটা বিক্ষিপ্ত ঘটনা হলে সঙ্গে সঙ্গে বলে দিতে হবে তৃণমূলের কর্মীরা করেছে, এটা আমি মানতে পারছি না। এটা উনি একটা রাজনৈতিক উদ্দেশ্যে করছেন। ধন্যবাদ অমলবাবু, ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম অমল আচার্য, উত্তর দিনাজপুরের সভাপতি তৃণমূলের। এখানেই প্রশ্ন যে কিছু হলে পরেই তৃণমূলের দিকে কেন আঙুল? তৃণমূলের দিকে আঙুল কারণ তৃণমূল গন্ডগোলটা করছে, তারাই এই রাজ্যের শাসক দল। এবং গত পঞ্চায়েত নির্বাচনে পশ্চিমবাংলার মানুষ লড়াই দিচ্ছে বিজেপিও, কংগ্রেসও ওখানে প্রভাব রয়েছে ব্যাপক। গত কয়েকটা নির্বাচনে পশ্চিমবাংলার মানুষ তো দেখেছে যে কারা বুথ দখল করেছে, কারা প্রার্থীদের উপর, বিরোধীদের উপর আক্রমণ করেছে, সবাই তো পরিষ্কার দেখেছে। সেই কারণেই সবাই তো দেখেছে, গোটা রাজ্যের মানুষ তো দেখেছে। গত পঞ্চায়েত যদি তৃণমূল কংগ্রেসের শাসক দলের সম্পূর্ণ ক্ষমতা থাকে তাহলে তো হামলা চালানোর কোনো কথা নেই। তৃণমূল কংগ্রেস শুধু নয়, তৃণমূল কংগ্রেসের কিছুই নেই বলা হচ্ছে ওখানে, বিশেষ করে বলছেন সেরকম ভাবে কিছু নেই, কংগ্রেসের দাপট রয়েছে। আপনারা কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলছেন না। তৃণমূল কংগ্রেস রাজ্যের হচ্ছে যে পুলিশ প্রশাসন কি বলছেন, মুখ্যমন্ত্রী কি বলেছেন, যতই পরিবর্তন করুক সব হচ্ছে আমার লোক, সব হচ্ছে আমার লোক। ঠিক আছে, যথেষ্ট উত্তেজনা আপনার কাছে আসবো। শ্রমিক বাবু বলছিলেন হাতে তালি মেরে মেরে প্রোগ্রাম বন্ধ করে দেবো, তেমনি অনুব্রত মণ্ডল সে একটা ভিডিও ক্লিপিং ছিল, পুলিশকে তালি মারতে মারতে বলছেন আমি আধা ঘন্টা সময় দেবো, তারপর তাণ্ডব নৃত্য। তখন যে পুলিশের অসহায় ভূমিকা, সেই পুলিশের উপরে রাজ্যের মানুষ বা বিরোধী দল কোনোভাবে ভরসা রাখতে পারে? প্রথম দফার ভোটে পুলিশ নিজে বলেছে